আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কত আবেদন পড়লো তা সম্পর্কে। তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কত আবেদন পড়লো? বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৯৬,৭৩৬ শূন্য পদে শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে। এতে ২৪,০০০-এরও কম প্রার্থী আবেদন করেছে। সোমবার ১৩ মে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপকালে এ তথ্য জানা গেছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা জানান, আমরা আগে থেকেই ধারণা করেছিলাম পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন কম পড়বে। ১৭তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে যত প্রার্থী উত্তীর্ণ হয়েছে, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন তার চেয়েও কম পড়েছে। ওই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে আবেদনকৃতদের মধ্যে অনেকেই বাদ পড়বেন, ফলে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের সংখ্যা আরও কমবে। এই পদগুলো কিভাবে পূরণ করবেন, এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, বিষয়টি নিয়ে আমরা ভাবছি, কিভাবে পদগুলো পূরণ করা হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এর আগে গত ৩১ মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৯৬,৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে পদসংখ্যা ৪৩,২৮৬, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান ৫৩,৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। গত ১৭ এপ্রিল থেকে গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয়। গত বৃহস্পতিবার আবেদন শেষ হয়েছে। চলতি মাসে প্রাথমিক সুপারিশ করা হতে পারে।